শঙ্কুদেব। দেখুন, সন্দেশখালি নিয়ে ওনার যা বক্তব্য তা স্পষ্ট হয়েছে নুসরাত জাহান রুহিকে উনি আর ক্যান্ডিডেট করেননি। তাই নুসরাত জাহান রুহি যেদিন ক্যান্ডিডেট হননি সেদিনই স্পষ্ট হয়ে গেছে সন্দেশখালি নিয়ে তাদের কি ভূমিকা, তারা কি পারফর্ম করেছেন আর কি করেছেন। উনি যাবেন কোন মুখে, এখন সেটাই প্রশ্ন। কিন্তু আমি আতঙ্কিত অন্য কারণে, আমায় মার্জনা করবেন, আমি এই প্রসঙ্গের অবতারণা করছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কোনো সাম্প্রদায়িক সুরসুরিতে যেতে রাজি নই, কিন্তু যেটা সত্যি সেটা না বললে আমার অপরাধ হবে। দেখুন, আপনি লক্ষ্য করে দেখবেন, আমায় মার্জনা করবেন, ভারত সরকার সিএ লাগু করেছে। এখানে যারা অত্যাচারিত হিন্দু, যারা শিখ, যারা খ্রিস্টান, যারা অন্য দেশে থাকতে পারছেন না, তারা এখানে আসছেন, তারা আশ্রয় পাবেন, তাদের একটা নির্দিষ্ট স্বীকৃতি সরকার দেওয়ার ব্যবস্থা করেছে এবং নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। তার সঙ্গে সন্দেশখালী কি সম্পর্ক? খুবই গভীর সম্পর্ক। সেই সম্পর্কে আসছি। সেই সম্পর্ক হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা অত্যাচারিত হচ্ছেন এই বাংলায় বসে, যারা আছেন, তাদের অধিকাংশ নয়, সম্পূর্ণটাই এই নিপীড়িত হিন্দু সম্প্রদায়ের মহিলা। আমায় মার্জনা করবেন, আমি এই কথাটা সত্যি তো সত্যি, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। তারা কি বাংলাদেশ থেকে এসেছিল? আগে বাংলাদেশ থেকে এসেছিল? তারা তো হিন্দু মহিলা, তারা না, বাংলাদেশ থেকে। আপনি আমি শেষ করতে দেবেন কি লাইনটা? আমি পরের লাইনটা শেষ করব, রিলেটটা করি। বাংলাদেশ, উনি না চুপ করলে বলবো না, সিরিয়াস থেকে টপিক যারা এসেছে তাদের জন্য আপনার সিএ বলছেন। আপনি থামলে বলুন। তা ওনারা কি বাংলাদেশ থেকে এসেছে? থামলে লাস্ট লাইন বলবো, শুনবেন? প্রশ্নটা বলুন। আচ্ছা, এবার শুনুন। আচ্ছা শুনি, আমিও শুনি কি রিলেশন আছে এর সঙ্গে সন্দেশখালী? সিএতে ভারত সরকার এই বিতাড়িত হিন্দুদের, অত্যাচারিত হিন্দুদের সুরক্ষা, আরে বলতে দিচ্ছেন না কিন্তু আমি শেষ লাইন একবারে কংক্রিট লাইনটা বলবো। না, ওনারা কি চুপ করুন অনিন্দ্যবাবু প্লিজ, আপনি আমারও প্রশ্ন করুন, আমার প্রশ্নটাই করছেন, একটু ওয়েট করে যান, উনি বলে নিন আপনি। থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে, বিতাড়িত হিন্দুদের একটা সুরক্ষার ব্যবস্থা করেছে ভারত সরকার সিএ লাগু করে, কিন্তু পশ্চিম বাংলায় তারা সুরক্ষিত নন। সেই সরকার তাদের সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি। যতদিন না তৃণমূল সরকার এই বাংলা থেকে হচ্ছে মানুষদের বিতাড়িত করবেন, ততদিন পর্যন্ত এখানে এই মহিলাদের এবং এই হিন্দু মহিলাদের সুরক্ষার কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই আর কোনো গ্যারান্টি। বুঝলাম, আমি আসছি অনিন্দ্যবাবুর কাছে। না, সত্যি সিএ এর সঙ্গে সন্দেশখালীর কোনো সম্পর্ক নেই, এই একই প্রশ্ন ইনফ্যাক্ট আমার মনেও আছে। হাবড়া থেকে সন্দেশখালী অনিন্দ্যবাবু 80 কিলোমিটার দূরে, যেখান থেকে আমি শুরু করলাম। হাবড়া মানুষজন আশা করেছিলেন সন্দেশখালী নিয়ে একটা দুটো শব্দ খরচ হয়তো করে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়া থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে মণিপুর, সেইখানে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে নাকি সিএ এর জন্য মণিপুরে মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের সামনে তাদেরকে পোশাক করে তাদের সামনে নৃত্য করা হয়েছে। এই তথ্য উনি কোত্থেকে পাচ্ছেন? এর সঙ্গে সিএ এর কি সম্পর্ক? কার সঙ্গে কার সম্পর্ক করছেন? সিএ এর সঙ্গে সম্পর্ক না সন্দেশখালীর আছে, আর না তো মণিপুরের আছে। আর হাবড়ার সঙ্গে সম্পর্ক, তারও কোনো সম্পর্ক নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গল্পে গরু গাছে ওঠে কিভাবে? শুধু এখানেই শেষ নয়, শুনে নিন, বাকিটাও শুনে নিন। সন্দেশখালী এই যে সাম্প্রদায়িক তাস ইতিমধ্যে খেলা শুরু করে দিয়েছেন আপনারা ভোটকে সামনে রেখে, তার তো লাভ এখানে কিছু পাওয়া যাচ্ছে না, কারণ সিএতে তো এখানে সাম্প্রদায়িক কোনো বিষয় নেই। তারপরও খেলা হচ্ছে কিরকম, আজকে শোনাই, দেখুন, শুনুন এবং বলুন যে এর সঙ্গে সন্দেশখালীর কি সম্পর্ক আছে, এর সঙ্গে সিএ এর কি সম্পর্ক আছে, সন্দেশখালীর কি সম্পর্ক আছে, বলুন, শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আজকে। ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি। এরা মহিলাদের বিরুদ্ধে, অ্যান্টি উইমেন, এবং আসল হিন্দু যারা, সেই হিন্দু ধর্ম মানে না, ওরা রামকৃষ্ণকে মানে না, সারদা মাকে মানে না, স্বামী বিবেকানন্দ মানে না, মতুয়া ঠাকুর মানে না, পঞ্চানন বর্মা মানে না, মনে রাখবেন রঘুনাথ মুর্মু মানে না। এরা কি করে, নিজেদের মধ্যে একটা হিন্দুত্ব তৈরি করে ফেলেছে, যেটা বহিরাগত হিন্দুত্ব, যার সাথে বাংলার হিন্দুত্বের, ভারতবর্ষের হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। কি সম্পর্ক রয়েছে সন্দেশখালীর সঙ্গে বা সিএর সঙ্গে? কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, আজকে সন্দেশখালীর মহিলারা যারা বলছেন নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মহিলাদের টেনে নিয়ে যাওয়া হতো, তাদেরকে ডাকা হতো রাত্রি পিঠে বানাবার জন্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোথায় ছিল? তখন এই ভাষাগুলো কোথায় ছিল? তখন মহিলারা চিৎকার করে বলেছিলেন যে আমরা নির্দিষ্ট একটা সম্প্রদায় হওয়ার জন্য আমাদের ডেকে পাঠানো হচ্ছে। তখন ওনার চক্ষু উন্মোচন হয়নি, তখন এই জ্ঞান কোথায় ছিল?
আজকে সিএর সঙ্গে কোথা থেকে কার সঙ্গে কিসের রিলেশন করছেন? আপনি জিজ্ঞেস করছেন সন্দেশখালীর সঙ্গে সিএর কি সম্পর্ক, এর কি সম্পর্ক, কিসের সম্পর্ক টানছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলছেন শঙ্কুদেব। দেখুন, সন্দেশখালী নিয়ে ওনার যা বক্তব্য তা স্পষ্ট হয়েছে নুসরাত জাহান রুহিকে উনি আর ক্যান্ডিডেট করেননি তাই। নুসরাত জাহান রুহি যেদিন ক্যান্ডিডেট হননি সেদিনই স্পষ্ট হয়ে গেছে সন্দেশখালী নিয়ে তাদের কি ভূমিকা, তারা কি পারফর্ম করেছেন আর কি করেছেন। উনি যাবেন কোন মুখে, এখন সেটাই প্রশ্ন। কিন্তু আমি আতঙ্কিত অন্য কারণে, আমায় মার্জনা করবেন, আমি এই প্রসঙ্গের অবতারণা করছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কোনো সাম্প্রদায়িক সুরসুরিতে যেতে রাজি নই, কিন্তু যেটা সত্যি সেটা না বললে আমার অপরাধ হবে। দেখুন, আপনি লক্ষ্য করে দেখবেন, আমায় মার্জনা করবেন, ভারত সরকার সিএ লাগু করেছে। এখানে যারা অত্যাচারিত হিন্দু, যারা শিখ, যারা খ্রিস্টান, যারা অন্য দেশে থাকতে পারছেন না, তারা এখানে আসছেন, তারা আশ্রয় পাবেন, তাদের একটা নির্দিষ্ট স্বীকৃতি সরকার দেওয়ার ব্যবস্থা করেছে এবং নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। তার সঙ্গে সন্দেশখালী কি সম্পর্ক? খুবই গভীর সম্পর্ক। সেই সম্পর্কে কিরকম? আসছি। সেই সম্পর্ক হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা অত্যাচারিত হচ্ছেন এই বাংলায় বসে, যারা আছেন, তাদের অধিকাংশ নয়, সম্পূর্ণটাই এই নিপীড়িত হিন্দু সম্প্রদায়ের মহিলা। আমায় মার্জনা করবেন, আমি এই কথাটা সত্যি তো সত্যি, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। তারা কি বাংলাদেশ থেকে এসেছিল? আগে বাংলাদেশ থেকে এসেছিল? তারা তো হিন্দু মহিলা, তারা না, বাংলাদেশ থেকে আপনি আমি শেষ করতে দেবেন কি লাইনটা? আমি পরের লাইনটা শেষ করব, রিলেটটা করি। বাংলাদেশ, উনি না চুপ করলে বলবো না, আফগানিস্তান থেকে যারা এসেছে তাদের জন্য আপনার সিএ বলছেন। আপনি থামলে বলুন। তা ওনারা কি বাংলাদেশ থেকে এসেছে? থামলে লাস্ট লাইন বলবো, শুনবেন? প্রশ্নটা বলুন। আচ্ছা, এবার শুনুন। আচ্ছা শুনি, আমিও শুনি কি রিলেশন আছে এর সঙ্গে সন্দেশখালী? সিএতে ভারত সরকার এই বিতাড়িত হিন্দুদের, অত্যাচারিত হিন্দুদের ওনারা কি সুরক্ষা, বিতাড়িত? আরে বলতে দিচ্ছেন না কিন্তু। এক সেকেন্ড, আমি শেষ লাইন অনিন্দ্যবাবু, শেষ please, না আমি আপনার কাছে আসবো। একবারে কংক্রিট লাইনটা বলবো। না, ওনারা কি বিতাড়িত? চুপ করুন, অনিন্দ্যবাবু প্লিজ, আপনি আমারও প্রশ্ন করুন, আমি প্রশ্নটাই করছেন, একটু ওয়েট করে যান, উনি বলে নিন আপনি। থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে, বিতাড়িত হিন্দুদের একটা সুরক্ষার ব্যবস্থা করেছে ভারত সরকার সিএ লাগু করে, কিন্তু পশ্চিম বাংলায় তারা সুরক্ষিত নন। সেই সরকার তাদের সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি। যতদিন না তৃণমূল সরকার এই বাংলা থেকে হচ্ছে মানুষদের বিতাড়িত করবেন, ততদিন পর্যন্ত এখানে এই মহিলাদের এবং এই হিন্দু মহিলাদের সুরক্ষার কোনো গ্যারান্টি নেই, বেশ, আমি বুঝলাম। গ্যারান্টি নেই আর কোনো গ্যারান্টি। বুঝলাম, আমি আসছি অনিন্দ্যবাবুর কাছে। না, সত্যি সিএ এর সঙ্গে সন্দেশখালীর কোনো সম্পর্ক নেই, এই একই প্রশ্ন ইনফ্যাক্ট আমার মনেও আছে। হাবড়া থেকে সন্দেশখালী অনিন্দ্যবাবু 80 কিলোমিটার দূরে, যেখান থেকে আমি শুরু করলাম। হাবড়া মানুষজন আশা করেছিলেন সন্দেশখালী নিয়ে একটা দুটো শব্দ খরচ হয়তো করে ফেললেও ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়া থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে মণিপুর, সেইখানে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে নাকি সিএ এর জন্য মণিপুরে মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের সামনে তাদেরকে পোশাক করে তাদের সামনে নৃত্য করা হয়েছে। এই তথ্য উনি কোত্থেকে পাচ্ছেন? এর সঙ্গে সিএ এর কি সম্পর্ক? কার সঙ্গে কার সম্পর্ক করছেন? সিএ এর সঙ্গে সম্পর্ক না সন্দেশখালীর আছে, আর না তো মণিপুরের আছে। আর হাবড়ার সঙ্গে সম্পর্ক, তারও কোনো সম্পর্ক নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গল্পে গরু গাছে ওঠে কিভাবে? শুধু এখানেই শেষ নয়, শুনে নিন, বাকিটাও শুনে নিন। সন্দেশখালী এই যে সাম্প্রদায়িক তাস ইতিমধ্যে খেলা শুরু করে দিয়েছেন আপনারা ভোটকে সামনে রেখে, তার তো লাভ এখানে কিছু পাওয়া যাচ্ছে না, কারণ সিএতে তো এখানে সাম্প্রদায়িক কোনো বিষয় নেই। তারপরও খেলা হচ্ছে কিরকম, আজকে শোনাই, দেখুন, শুনুন এবং বলুন যে এর সঙ্গে সন্দেশখালীর কি সম্পর্ক আছে, এর সঙ্গে সিএ এর কি সম্পর্ক আছে, সন্দেশখালীর কি সম্পর্ক আছে, বলুন, শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আজকে। ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি। এরা মহিলাদের বিরুদ্ধে, অ্যান্টি উইমেন, এবং আসল হিন্দু যারা, সেই হিন্দু ধর্ম মানে না ওরা, রামকৃষ্ণকে মানে না, সারদা মাকে মানে না, স্বামী বিবেকানন্দ মানে না, মতুয়া ঠাকুর মানে না, পঞ্চানন বর্মা মানে না, মনে রাখবেন রঘুনাথ মুর্মু মানে না। এরা কি করে, নিজেদের মধ্যে একটা হিন্দুত্ব তৈরি করে ফেলেছে, যেটা বহিরাগত হিন্দুত্ব, যার সাথে বাংলার হিন্দুত্বের, ভারতবর্ষের হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। কি সম্পর্ক রয়েছে সন্দেশখালীর সঙ্গে বা সিএর সঙ্গে? কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, আজকে সন্দেশখালীর মহিলারা যারা বলছেন নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মহিলাদের টেনে নিয়ে যাওয়া হতো, তাদেরকে ডাকা হতো রাত্রি পিঠে বানাবার জন্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোথায়
ছিল? তখন এই ভাষাগুলো কোথায় ছিল? তখন মহিলারা চিৎকার করে বলেছিলেন যে আমরা নির্দিষ্ট একটা সম্প্রদায় হওয়ার জন্য আমাদের ডেকে পাঠানো হচ্ছে। তখন ওনার চক্ষু উন্মোচন হয়নি? তখন এই জ্ঞান কোথায় ছিল? আজকে সি এর সঙ্গে কোথা থেকে কার সঙ্গে কিসের রিলেশন করছেন? আপনি জিজ্ঞেস করছেন সন্দেশখালীর সঙ্গে সি এর কি সম্পর্ক, এর কি সম্পর্ক? কিসের সম্পর্ক টানছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলুন।